আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলি। হ্যাঁ, যারা বিয়ে করছেন বা যারা সব বিয়ে করবেন, অনেকেই আছে ঈদ উপলক্ষে এসে বিয়ে করতেছে, বউ দেখতে যাইতেছে। তো যারা বউ দেখতে যাবেন তারা কিন্তু শুধু সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবেন না। ওর সুন্দর ধুয়ে কিন্তু আপনি পানি খাইবেন না, আর সুন্দর দিয়া আপনি সারা জীবন যাইব না। সংসার জীবনে সুন্দর দরকার আছে, কিন্তু তার আচার ব্যবহার কেমন ওটা কিন্তু দেখা দরকার। তার ব্যবহার কীরকম, তাই বলি কি, ধরেন যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, আচার আচরণ ভালো, তার সব কিছুই ভালো। অনেক জায়গায় আছে দেখবেন যে কালো মেয়ে আছে, কিন্তু কালো মেয়ে হইলেও তার গুণের অভাব নাই। রূপের চাইতে গুণ থাকা দরকার। তাই আমার মতে আমি আর কি এটাই দেখলাম যে ধরেন অনেকে টাকা পয়সা দেখে বিয়ে করে, কিন্তু টাকা পয়সা দেখে বিয়ে করলে পরবর্তীতে কি হয়? টাকা পয়সা দেখে বিয়ে করলে পরে ঘরে কোনো শান্তি নাই, অশান্তির শেষ নাই। আমার নানা তিনটা মামারে বিয়ে করাইছে, ধরেন তিনটা মামারে বিয়ে করানোর পরে শুধু দেখছে রূপ, রূপ আর টাকা পয়সা, ওর গুণ কীরকম আছে ওইটা দেখে নাই। কিন্তু এই যে বিয়ে করানোর পরে আজকে ধরেন আমার নানারে ওরা দেখে না। এই যে আমি ওই দিন বললাম যে এখন গুণ তো দেখে আনলা না, রূপ আর টাকা পয়সা দেখে ছেলে বিয়ে করাইছো, এখন বউরা তো তোমরা দেখে না, তোমরা খাওয়ায় না। তো আপনারা যারা বিয়ে করবেন বা বিয়ে করাইবেন, অনেকে আছে এই ছেলেরা বিয়ে করবেন, আপনারা বিয়ে করার আগে অন্তত মেয়ের ক্যারেক্টার কীরকম, মেয়ের চরিত্র কীরকম, মেয়ের আচার ব্যবহার কীরকম, ওইটা দেখবেন। আর তার আগে যেই বাড়িতে মেয়ে দেখতে যাবেন, মেয়ের মা কীরকম, মায়ের ব্যবহার কীরকম, ওইটা আগে দেখবেন। প্রত্যেকটা ফ্যামিলিতেই মানে বেশিরভাগ ফ্যামিলিতেই মানে মেয়ে তার মার ক্যারেক্টারটা পায় বেশি, কারণ ঘরে মা যেই রকম মেয়েরা কিন্তু ঠিক ওই রকমই হয়। আর মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনারা ছেলের টাকা পয়সা দেখবেন না। বিয়া দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা দরকার আছে, কিন্তু শুধু টাকা পয়সা দিয়ে দেখা বিয়া দিবেন না। ওর ছেলেটা কর্মঠ কিনা, ছেলের কোনো বাজে নেশা আছে কিনা, ওইসব দেখা শুই না তারপরে মেয়েরে বিয়া দিবেন।